এই যে রাস্তা দেখছে কতটা খারাপ ভাই সাহেব, এত খারাপ পাহাড়। এত প্রতীক্ষার পরে আমরা এখন আছি পিক পয়েন্টে শুশুনিয়ার। ভাই পিক পয়েন্টে ওঠার যে আনন্দ কি মানে বলে বোঝাতে পারবো না। এত সব প্রেমিক প্রেমিকাদের নাম লিখে গেছে পাথরে। বাইরে থেকে পাহাড়ের ভিউ, ভিতর থেকে তো দেখালাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুরু ভাই ব্লগারে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা এসেছি শুশুনিয়া পাহাড়ে। পিছনে দেখতে পাচ্ছ মন্দির আছে এখানে, ঠিক আছে। আর এখান থেকে আমরা একবার পাহাড়ের চূড়ায় উঠবো। তো সম্পূর্ণ জার্নির ভিডিওটা কীভাবে উঠছি, কতটা টাইম লাগছে, কত মানে কষ্টকর ব্যাপার একটা, তো সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। চলো স্টার্ট করা যাক। তো ফাইনালি এখান থেকে জার্নিটা শুরু করলাম পাহাড়ে ওঠার। চলো দেখতে থাকো, শেয়ার করছি তোমাদের সাথে। এই শিশির আছে পিছনে, কই শিশির হাই করে একটু। চলো এখন উঠবো, ঠিক আছে। উঠে নিয়ে চলো কত কি দূর পড়ছে আর কেমন রাস্তা ট্রেকিংয়ে। মানে এই শুশুনিয়া পাহাড়টা কি না দেখতে ছোট মনে হতে পারে, কিন্তু প্রচুর খাড়া রয়েছে, ঠিক আছে। দেখতে ছোট কিন্তু খাড়া রয়েছে প্রচুর, মানে উঠাটা একটু কষ্টকর ব্যাপার। আমরা কালকেও যেহেতু এসেছিলাম, কালকে একটু উঠেছিলাম, তো মানে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। তো চলো উপরে উঠে দেখাচ্ছি তোমাদেরকে ভিউ। দেখতে পাচ্ছি এখানে পাথরে লিখে আছে কিছু পথ সত্য জীবন, রাম নারায়ণ রাম। পাহাড় থেকে নামবে এই রাস্তা দিয়ে, আর কতটা পথ পেরিয়েছে দেখতে পাচ্ছ, নিচে জঙ্গলে ঠেকে গেছে। চলো আরও সামনের দিকে যাওয়া যাক, আরও সামনে একবারে টপ যেটা পিক আছে সেখানে উঠবো আমরা। দুটা পিক আছে টোটাল, একটা ফার্স্ট পিক আর সেকেন্ড পিক। ফার্স্ট পিকে উঠি ফার্স্টে, তারপরে একটা সুন্দর ভিউ দেখা যায়। পাহাড় উপরে প্রচুর বানর রয়েছে, এই যে এখানে দেখতে। তো এখানকার বাজারটা একটু আমাদের ওখানকার থেকে আলাদা। এখানে সাদা মানে লোম হয় আর কালো চামড়া, মানে ঠিকঠাক আসছে না যেহেতু জঙ্গলের মধ্যে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি 100 ফিট উঠেছি, খুব জোর 100 থেকে 150 ফিট। তাতে পায়ের অবস্থা অন্যান্য পাহাড়ের থেকে শুশুনিয়া পাহাড়টা ছোট, বাট খাড়াইয়ের দিক থেকে সব থেকে বেশি। আর পারা যায় না, 100 ফিট 150 ফিট উঠে মানে হাঁপসে গেলাম পুরা। চলো পিক পয়েন্ট তো যাবোই আজকে। তখন উঠার পরে 257 মিটার মাত্র উঠেছি, এখনো কত বাকি এসেছি? 1200 মিটার, 1200 মিটারের মতো না। পুরো হাঁপসে গেছি গাইস। 260 মিটার উঠে, কিলোমিটার না সরি। আর এখানে ন্যাচারাল বিউটি জাস্ট অমাইক, কিন্তু এখানে কিছু লোকজন এটা খারাপ করছে, দেখাচ্ছি তোমাদেরকে। সব প্লাস্টিকের বোতল টোতল ফেলে চলে গেছে, মানে মানুষই নিজের এই যে ন্যাচারাল বিউটিটা এটা নষ্ট করছে আর কি। চলো উপরের দিকে যাই। অল্টারনেট করে ভিডিও করছি আমরা, যেহেতু দুজনই আছি। শিশির উঠছে, এটা বেশি খারাপ। একটু যদি পিছনে পড়ি তাহলে শেষ। ক্যামেরাতে হয়তো তোমরা বুঝতে পারছো না কতটা উপরে এসি আমরা, তাও 300-র মতো। এই দেখতে শিশির বসে আছে, একটু রেস্ট করে নিই এখানে। আমরা ফার্স্ট পিকে প্রায় পৌঁছে গেছি, ঠিক আছে। মানে এটাই ফার্স্ট পিক, কিন্তু ব্যাপার হচ্ছে ওখানে রোদ আছে, জন্য এখানে বসলাম একটু রেস্ট করে নিই, তারপরে
দেখাচ্ছি তোমাকে সুন্দর ভিউ, দেখতে থাকো, স্কিপ করবো না। আরে গায়ে সব প্রেমিকাদের নাম টাম লিখে দিয়েছে প্লাস দিয়ে। হ্যাঁ এগুলো ঠিক ভাই, এগুলো দেখো, এগুলো কি 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 পাথরে লিখে দিয়ে চলেছে। হ্যাঁ তো ফার্স্ট পিকে আছি আমরা, হ্যাঁ ফার্স্ট পিকে উঠে গেছি। আর সব থেকে মজার ব্যাপার হলো এখানে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে বাইরে থেকে, দেখ তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ সিসি তো দেখতে চলেও গেছে, চলো। ফার্স্ট পিকে উঠেই যে এত সুন্দর ভিউটা দেখা যাবে মানে কল্পনার বাইরে, দেখতে পাচ্ছ। মোটামুটি 500 হবে মিটার আমরা উপরে আছি। মানে সে লেভেলে ভাই, এখান থেকে বাড়ি ঘরগুলো কত ছোট ছোট মনে হচ্ছে। না সিসি কত ছোট ছোট মনে হচ্ছে বাড়ি ঘরগুলো, ওটা মানে স্কুল টিস্কুল কিছু আছে। ওই যে নীল কালার দেখতে পাচ্ছ, ওই লজটাতে ছিলাম আমরা। লজ তো না মানে রুম টাইপের, হ্যাঁ তো ওখানে ছিলাম আমরা। আর এখন আছে এখানে, মানে ভালো লাগছে দেখতে পাচ্ছ বাইরে কত ছোট, সব ছোট ছোট মনে হচ্ছে বাড়িঘর। ঠিক আছে এখানে আছি বর্তমানে, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে ওই যে ওখানে ওই মাথাটাই। ঠিক আছে তো চলো একবারে ওখানে যাব, আর কি হচ্ছে রাস্তাঘাটে গ্যারান্টি দিতে পারছি না, যাচ্ছি দেখো, দেখতে থাকো। হ্যাঁ এই দেখো কতটা খারাপ, আর নিচে নামতে হবে তারপরে উপরে উঠতে হবে। চলো লেট না করে যাওয়া যাক। বড় পাহাড় 585 আর ছোট পাহাড় 320, মানে 320 মিটার আমরা পেরিয়ে আসলাম, আর এখনো 580 আছে তাই মনে হচ্ছে। আবার উঠছি আমরা বড় পাহাড়ের দিকে। পাহাড়ে ওঠার রাস্তা 230 মিটার আর মাত্র। চলো, শাল গাছে ঘেরা জঙ্গল, আর আমরা মিডিল দিয়ে হাঁটছি, মানে একটা আলাদাই ফিলিংস। তোমরা ঘুরতে আসলে আসতে পারো, খুব ভালো জায়গা। তাও নামতে হবে, কেন কি শিলালিপি তো দেখবি, দেখবি যদি কুড়োর থাকে এটা আমি পিছন দিকে ঘুরে যাবো। রক দেখেছিস উপরে, আলা একটাই পাথর বি, ওটাই তো বলছি ভাই। এই যে এই বড় পাথরটা পেরোতে গেলে আমাদের পিক উপরে, এইটুকটা মাত্র। এই যে দেখতে পাচ্ছ এখানে কি লিখেছে, সব প্রেমিকাদের নাম টাম লেখা আছে। আর কতটা উঠতে হবে, ওঠার রাস্তা 206 মিটার আরও বাকি আছে। এই যে রাস্তা দেখছে কতটা খারাপ ভাই সাপ, এত খারাপ পাহাড়, সব প্রেমিকাদের নাম লিখে গেছে পাথরে। আমার ভাই প্রেমিকা নাই, সিসির যদি লিখে তো লিখতে পারে, বলা যাবে না। দেখো এত দূর যখন এসছি তো এই উপরটা উঠবোই আমরা অবশ্যই, কেন কি এত দূর কষ্ট করে এসছি। হ্যাঁ উপরে তো উঠবোই, ছাড়ছি না, উপরে উঠবো, সুন্দর ভিউ দেখাবো তোমাদেরকে। আবার এখানে একটা শিলালিপি আছে, ঠিক আছে, প্রাচীন শিলালিপি, ওটা দেখাবো। দেখি ওটা পিছন সাইডে আছে, মানে ওই সাইড দিয়ে নামতে হবে জঙ্গলের রাস্তা দিয়ে। তাও দেখি যাবো তো অবশ্যই, চেষ্টা করবো না, যাবোই, পরিষ্কার কথা। এত দূর এসছি, 350 কিলোমিটার জার্নি করে এসছি, এমনি না, উঠেই ছাড়বো উপরে। পাথরের হাইট দেখাচ্ছি, এ দেখো পাথরের নিচে আছি আমি ভাই, এত বড় বড় পাথর, যদি চাপা পড়ে যায়, পাথর দিয়ে চেপে দেবে, পেঁপে দিয়ে চেপে দেবে না, পাথর দিয়ে চেপে দেবে ভাই। কিন্তু সেই জায়গাটা প্রাচীনকালে শুশুনিয়াতে অনেক মানে গুহা টাইপের ছিল, তো বর্তমানে সরকার এগুলো আটকে দিয়েছে। তো দেখি আমরা খোঁজার চেষ্টা করবো কোনটা আটকেছে সরকার, দেখি দেখতে পেলে দেখাবো, নাহলে না। যত দূর আমরা বুঝতে পারছি আমাদের মনে হচ্ছে যে কি এটাই হয়তো গুহা টুহা ছিল, হয়তো বন্ধ করা হয়েছে। কেন কি এখানে দেখো সিমেন্টের কিছু কাজকর্ম করা হয়েছে। হ্যাঁ এটা তো প্রাচীন না, তো এটা হতে পারে, এখন শিওর না আমরা, ঠিক আছে, মনে হলো আমাদের, তাই শেয়ার করলাম তোমাদের সাথে। ভাই সাহেব দেখো এখান থেকে ভিউ দেখো, সেরা ভিউ। দেখো বড় পাহাড় ভাই, এত প্রতীক্ষার পরে আমরা এখন আছি পিক পয়েন্টে শুশুনিয়ার। हे भाई कोई है यहाँ पे भाई? पिक पॉइंटे उठार যে আনন্দ কি মানে বলে বোঝাতে পারবো না। এত দূর আমরা বেরিয়েছিলাম কটা সিসির, 7:46 মানে না, 6:46, আর এখন বাজে কটা দেখতো, হ্যাঁ 8:40,
প্রায় 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম। তার মধ্যে রাস্তাঘাটে একটু বসেছি, তারপরে ছবি তুলেছি, ঠিক আছে। তো 2 ঘন্টা টাইম লাগলো, বেশি টাইম লাগেনি। আবার নামবো এখন শিলালিপির কাছে। তো একটু আরাম করি, এখানে রেস্ট করি, তারপরে দেখতে থাকো এখানকার পাথর জমা করেছে। হ্যাঁ, পাথর জমা করে রেখেছে, সবারই মনোকামনা যদি পূরণ হয় তাই জন্য। আর এই যে যেটা দেখতে পাচ্ছ কৃষ্ণ মূর্তি রয়েছে, এটাও কিন্তু এই পাথরেরই বানানো এখানকারই, ঠিক আছে। এখানে একটা রাধার মূর্তি ছিল, সেটা ভেঙে গেছে, বর্তমান নেই সেটা। পাথর রেখেছে, শিশির রাখবে পাথর। এখন সবাই যেহেতু পাথর রেখেছে, তো শিশিরে একটা রাখবে ভাবছে, তো উঠাইনি একটা। এইটা উঠাই, এটা কার নাম লিখে আছে নাকি? শিশির বড় সাইজের পাথর রাখবে, বড় মনস্কামনা আছে মালে, বড় মনস্কামনা। अमरेंद्र बाहुबली यानी कि शिशिर 4 এত বড় মনস্কামনা বিয়া করার। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। শিশির রেখে দিল পাথর। এবার আমি রাখি একটা, যেই কারণে আমি এটা রাখবো, এটাই রাখবো। আমি ওখানে নিয়ে যাবো, ওখানে নিয়ে রাখবো না, থাকে এত বড় রেখে আর কি করবো। देखा आपने लापरवाही का नतीजा है। ऐसे ही पोलियो की खुराक न लेने से पोलियो आपके बच्चे को पकड़ सकता है। ঠিক আছে, কত বড় রেখে লাভ দিবে না। আমার জন্য এটা ঠিক আছে। জয় কৃষ্ণ। তো ফাইনালি আমরা ভাবছি নেমে যাবো, এখন নামছি। চলো দেখাচ্ছি, শিলালিপির দিকে যাচ্ছি আমরা। হ্যাঁ, এখন ওটা খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে, মানে গাছপালা আছে ওই জন্য। তো তাও দেখি, খোঁজার চেষ্টা করি, দেখাবো তো অবশ্যই। ঠিক আছে, নামছি আমরা। হ্যাঁ, দেখতে থাকো। নামছি উল্টা সাইড দিয়ে, রাস্তা ঠিক বোঝা যাচ্ছে না, তো চেষ্টা করছি খোঁজার। ব্যাপারটা হচ্ছে, আমরা পাহাড়ের পিছন দিয়ে চন্দ্রবর্মার শিলালিপির কাছে যাচ্ছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছ, এগুলা মানে যাতায়াত করে না সহজে মানুষ এই রাস্তা দিয়ে। ম্যাপ দেখে, এখন ম্যাপ এদিকে রাস্তা দেখাচ্ছে, তো যাচ্ছি। শিশির দেখছে ম্যাপটা, তো ঠিক বলতে পারছি না পৌঁছাতে পারবো কি না। মানে রাস্তা দেখে বুঝতেই পারছো, এদিক দিয়ে যাতায়াত করে না মানুষ, প্রচুর রিস্কি এরিয়া আছে। ভিডিও করতে পারছি না এখন, পরে দেখাচ্ছি কোনো রাস্তা পেতে এলে। চন্দ্রবর্মার শিলালিপি খুঁজতে এত যে মানে কঠিন কাজ ভাবা ছিল না, বুঝলা। ফার্স্ট পিকে উঠলাম, এতটা খাটনি হয়নি। এদিকে রাস্তা খুবই খারাপ, খুবই বাজে রাস্তা। অবশেষে পৌঁছালাম। বাপরে, গুগল ম্যাপও এদিক ওদিক দেখাচ্ছে, ভুলভাল দেখাচ্ছে। গুগল ম্যাপের ভরসা সব জায়গায় করা হবে না, পরিষ্কার কথা। অবশেষে পৌঁছেছি, তোমাদেরকে দেখাচ্ছি ভিউ। হ্যাঁ, একবারে সুন্দর ভিউ নেব, দেখতে থাকো। এই দেখতে পাচ্ছ চন্দ্রবর্মার শিলালিপি, একটা ফুল মতো আঁকা আছে, আর কিছু একটা লেখা আছে, এটা বোঝা যাচ্ছে না কি লেখা আছে। তাহলে এতটাই বাজে, মানে দেখো কইটুকু জায়গার উপরে দাঁড়িয়েছে, আর নিচে পুরো খাল। হিস্ট্রিক্যাল প্লেস চন্দ্রবর্মার লিপি, পিছনে দেখতে পাচ্ছ আমি এখানে দাঁড়িয়ে আছি। জায়গাটা এখানেও ভালো আছে, কিন্তু মানে পা ফেলার প্লেস নেই ভালো। ফাইনালি ওখান থেকে ঘুরে টুরে, ঠিক আছে, এখন এই বাগানের পথে হাঁটছি, যাই রোডের দিকে উঠবো, তবে দেখি খাওয়া দাওয়া করবো না কি করবো, কিছু কেনাকাটা করতে হবে ওখানে, মূর্তি হলো, কিন্তু মানে ঠিক এখন যাব, দেখি একটু খাওয়া দাওয়া করতে। সেই সকালে যেন আমরা সকালবেলা মোটামুটি 6টার দিকে বেরিয়েছি রুম থেকে, কিছু খাইনি, এক কাপ চাও খাইনি, ঠিক আছে, কিছু খাইনি, একবার উঠেছিলাম এখানে। এটা শুশুনিয়া পাহাড়, তো তন্ন করে ঘোরা হয়ে গেল একবারে। এখন যাবো একবারে রুমে, ঠিক আছে। এখন বাগান দিয়ে হাঁটছি, রাস্তা কোথায় যাই না, তবে রুমে যেয়ে দেখা হচ্ছে, আর ভিডিও হচ্ছে না, ঠিক আছে। দেখো ভিডিওটা এখানেই শেষ করছি। না, এটা কোনো হোটেল না, ঠিক আছে। বললাম আমি হোটেলে যেয়ে কথা বলছি, কিন্তু এটা আমার বাড়ি হয়, শুশুনিয়াতে নেই, আমি নিজে বাড়িতে আছি, ঠিক আছে। ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু এই ভিডিওটারই আরেকটা পার্ট আসবে। মানে তোমরা শুশুনিয়ার ভিউ দেখলে কেমন এত সুন্দর, এখন তো তোমাদের ইচ্ছা হতে পারে যে আমি ঘুরতে যাব শুশুনিয়া, তো কিভাবে যাবে তোমরা, মানে কটা বাস লাগবে, কোন ট্রেনে করে যাবে, সব কিছু আমি দেখাবো এই নেক্সট পার্টে।
ঠিক আছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও যার সাথে যেতে চাও তোমরা। তো টাটা।